গাইস ইকো পার্কের ভিতরে এই হচ্ছে আরটিএস গাইস। এই মুহূর্তে আমি লালকেল্লা দেখতে পেয়ে গেছি। হ্যাঁ গাইস, ওয়েলকাম টু মাই এমজি ব্লগ মিরাজ ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? আমি মিরাজ, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ থেকে আমার জীবনের নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি। অনেক দিন ধরে ভাবছিলাম আমার প্রতিদিনের লাইফস্টাইল, রাইডগুলো এবং ছোট ছোট ভ্রমণের মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব। তাই আজ আর দেরি না করে ক্যামেরাটা অন করেই ফেললাম। চলুন দেখা হচ্ছে সারাদিন কি কি করি। টয় ট্রেন। আমি জানিনি টয় ট্রেন কিন্তু গাইস আজ ইকো পার্কে চলে আসতে হবে, ঠিক আছে গাইস। ইকো পার্কের মধ্যে চলে আসলাম, তারপরে তোমাদেরকে অনেক কিছু দেখাবো, অনেক কিছু দেখানোর বাকি আছে। চলো, সবে 30 টাকা করে টিকিট নিল, ঠিক আছে। দেখো দেখো ওদিকে গিয়ে দেখো, হচ্ছে তো পুরো পারফেক্ট। গাইস ইকো পার্কের মধ্যে চলেই আসলাম। আজকে সারাদিন কি কি করি, ইকো পার্কের মধ্যে কখন ঢুকলাম সব তো তোমাদেরকে জানালাম যে কখন। এবার খুব তাড়াতাড়ি বার হয়ে যাবো, তোমাদেরকে ইকো পার্কটা পুরো ঘুরিয়ে দেখাই। আজকের আমার লাইফের, আজকে আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ এবং তোমাদের সাথে গাইস। আমি খুবই কি বলবো, ভয় লাগছে আমার। সেইভাবে হয়তো আমি ব্লগটা বানাতে পারছি না গাইস, কিন্তু কিছু ভুল হলে তোমরা ক্ষমা করে দেবে। কেননা যেভাবে আজকে প্রথম দিনের ব্লগ, সেই জন্য তোমাদেরকে দেখানোর চেষ্টা করব গাইস। তোমাদের জন্য শুধু আজ আমি তোমাদের জন্য আজকে এই ইকো পার্কে আসলাম, না হলে আজকে আসার কোনো ইচ্ছাই ছিল না ইকো পার্কে। ঠিক আছে গাইস, চলো কি কি করি, কি খাবো সব তোমাদেরকে দেখাবো ইকো পার্ক থেকে। এখন কোথায় যাব, একটা প্ল্যান আছে ইকো পার্ক থেকে এক জায়গায় যাবার, দেখা যাক সেখানে গিয়ে কি কি করি আমরা। গাইস এই মুহূর্তে আমি লালকেল্লা দেখতে পেয়ে গেছি, দিল্লিতে আর কষ্ট করে যেতে হলো না। ইকো পার্কের মধ্যে এসেই 30 টাকায় মাত্র পেয়ে গেলাম দেখতে, ঠিক আছে। তোমাদেরকেও দেখা যাক, তোমরাও দেখো, দেখলে তোমরা গাইস। এবার ওদিকে জিরাফ আছে, জিরাফটাও দেখানো হবে, তোমরা দেখো। লালকেল্লার তো তোমাদেরকে দেখানো হয়ে গেল, তোমরা তো দেখলে দিল্লিতে লালকেল্লা অবস্থিত। আফ্রিকার জিরাফ কি তোমরা দেখবে গাইস? আফ্রিকার জিরাফ ইকো পার্কেও আছে, কিন্তু অরিজিনালে না, কিন্তু বা প্লাস্টিকের জিরাফ। সেটা তোমাদেরকে দেখাবো এখন না, সন্ধ্যার দিকে দেখাবো। এখন অনেকটা লালকেল্লা থেকে চলে এসেছি এদিকে, লালকেল্লা দিয়ে কটা ফটোশ্যুট করব, সেই জন্য এদিকে দেখতে পাচ্ছ তোমরা। লালকেল্লা থেকে পুরো পুরো পারফেক্ট এই লোকেশন। এদিকে গার্ডেন আছে, পুরোটাই তো গার্ডেন। এই যে সুন্দর সুন্দর ফুল আছে। এই ইকো পার্কে আরো একটা জিনিস ঢুকেই দেখতে পেলাম, এদিকে ঝর্ণা আছে, খুব সুন্দর ভিউটা। কেননা এসছি, অনেক দেখেছি তো, এই যে ঝর্ণা এদিকে, ওইদিকে কেল্লা আছে, এদিকে ঝর্ণা আছে, খুব সুন্দর। ইকো পার্কটা খুব সুন্দর করেছে। ক্যামেরাম্যান আছে ওখানে, ঝর্ণাটা দেখলাম আজকে প্রথম ভ্লগ, অতটা আমার এক্সপিরিয়েন্স নেই, তবে আমি যতটা পারবো ততটা আমি চেষ্টা করছি দেখানো। গাইস ইকো পার্কে ঢুকে 4 নম্বর গেট দিয়ে ঢুকে সিধা বাঁহাতে আসলে এই ভিউটা, সুন্দর ভিউটা তোমরা দেখতে পেয়ে যাবে। খুব সুন্দর চারিদিকে, এদিকে গোলাপ ফুল আছে, ঝর্ণা আছে, ঝাউ গাছের মাঝখান দিয়ে ছোট একটা রাস্তা, এদিক দিয়ে আসলে তোমরা ভিউটা সম্পূর্ণ খুব ভালোভাবে তোমরা ভিউটা দেখতে পাবে। গাইস ফটো তোলা খুব সুন্দর প্লেস। এদিকে ইকো পার্কে এই দিকটাতে খুব ভিড়, প্রচন্ড ভিড়। এদিকটা তোমরা দেখতে পাচ্ছ, সুন্দরতম জায়গা।
গাইস তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে কুটিটা দেখো তোমরা সুন্দর সুন্দর কুটিটা দেখো ক্যামেরাম্যানকে বলবো সুন্দর কুটিটা দেখানোর জন্য এদিকে তোমরা বিভিন্ন ভালোভাবে আমার ভালো জায়গায় এসেছি ইকো পার্কে এখান থেকে দাঁড়িয়ে আইফেল টাওয়ার দেখা যাচ্ছে আইফেল টাওয়ার ওদিকে দেখতে পাচ্ছ গাইস তো আমার গাইস সত্যি কথা বলতে আমার আজকে আমার ফার্স্ট ব্লগ আমার চ্যানেলে এমডি ব্লগ মিরাজ এই চ্যানেলে আজকে প্রথম ব্লগ সেই কারণে আমি হয়তো কতটাও ভালোভাবে আমি হয়তো ব্লগটা বানাতে ক্যাপচার করতে পারছি না যদি কোনো ভুল হয় তাহলে আমাকে ক্ষমা করে দেবে কেননা অতটা ভালোভাবে আমি দেখাতে পারছি না আজকে আমার চ্যানেলে প্রথম ব্লগ সেই কারণে তাও আমি সব কিছু দেখাবো আমার চ্যানেলে চলো দেখা যাক সন্ধ্যে বাজে কটা এখানে ঘড়ির কাটায় বাজে এখন 7টা 5:16 ঠিক আছে সন্ধ্যাবেলা ভিউ দেখা যাক এখন সন্ধ্যাবেলা এখন ঘুরে নিই তারপরে দুটো টুরিস্ট আছে এই দুটোর মধ্যে সেটা উঠবে গাইস সেখানে আমরা যাবো গাইস ইকো পার্কের ভিতরে এই হচ্ছে আর্টিস্ট কটেজের সামনে চলে আসলাম দেখতে পাচ্ছ খুব সুন্দর আর্টিস্ট কটেজ গাইস এইদিকে কিছু ক্যাফে রেস্টুরেন্ট আছে ইকো পার্কের ভিতরে এইসব জায়গাগুলো খাবারের জায়গা আছে স্টল গাইস সন্ধ্যা হয়ে গেল এবার সন্ধ্যা হয়ে অনেকটা সময় পার করে আসলাম তো এখন ফাইনালি কথা হচ্ছে যে কি মানে কি বলবো ইকো পার্ক তো অনেকটা ঘোরা হয়ে গেল অনেক কিছু দেখলাম এবারে যাবো আমরা কিছু খেতে কোথায় কি খাবো এখন হট করে কিছু খেলে তো হবে না যাবো এখন হাতিশালাতে বিরিয়ানি খেতে এখন আমার ক্যামেরাম্যান বললো যে যাবো কোথায় হাতিশালাতে আমরা তো এক জায়গায় যাবো চলো দেখা যাক জায়গাটা কোন জায়গাটা মানে কোথায় যাই আমরা কোথায় গিয়ে খাবো সব কিছু আপনারা দেখতে পাবেন চলুন দেখা যাক গাইস এদিকে ইকো পার্কে প্রায় এবারে বার হবার টাইম হয়ে এসছে আর বেশিক্ষণ থাকবো না এদিকে তোমার লেক আছে এদিকে তোমার এটা 4 নম্বর গেট দিয়ে ঢুকেই ঠিক আছে গাইস এবারে বার হয়ে যাব আর থাকবো না চলো এক জায়গায় যাব খেতে খুব ভীষণ জোরে খিদে পেয়েছে গাইস ভীষণ জোরে খিদে পেয়েছে এক জায়গায় যাবো খেতে কোন সে জায়গায় চলো দেখা যাক যাবো সেই জায়গায় গিয়ে কি খাবো না খাবো সব কিছু দেখা যাবে সব কিছু তোমরা দেখবে গাইস এখন আমি ইকো পার্ক থেকে বার হয়ে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ ঘড়ির কাঁটা এখন বাজে 6:32 এই টাইমে ইকো পার্ক থেকে বার হয়ে যাচ্ছি ইকো পার্কে তোমরা ভিউটা দেখতে পাচ্ছ তোমাদের যাওয়ার টাইমের ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি তো বার হয়ে যাওয়ার টাইমটার ভিডিও তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর ভিউ হচ্ছে এটা কি বলে করুণা নাকি ফাইনালি গাইস বার হয়ে গেলাম ইকো পার্ক থেকে সীমা অতিক্রম করে এদিকে এটা আছে পার্ক টিকিট কাউন্টার পার্কের গেট গাইস আমরা খুব কাছাকাছি চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ আমরা অনেক কাছাকাছি চলে
গাইস চলে এসেছি এখন। তোমরা গেস করো কোথায় এসেছি। নিজেকে দেখাতে পারছো না ভালো করে? ভালো করে আমি চাকরি দিলে পাপড় দেয়নি, পাপড়ে বাক্স কিনে এনে পাপড় কিনে এনে এই যে খাচ্ছি পাপড়। পাপড় ফেরা দেবে না, ঠিক আছে কি ব্যাপার। হাতি সঙ্গে বেরিয়ে চলে এসেছি, তা ওই জন্য এই যে পাপড় খাচ্ছি। যা শুরু করেছি ওখানে মালিক দেখে আমাদের পেট পাপড় খাই। খাবার শেষ হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের ভিডিও এখানেই, ব্যাস।